বট বাহিনী বলে একটা কথা আছে না এখন, বটেরা, জি জি বট মানে সোজাকে এনসিপি পোলাপান, এরা পয়সা টয়সা দিয়ে ইরান, তারপরে উত্তর কোরিয়া, রিসেন্টলি আপনার নিউ দিল্লি থেকেও আপনার ওই যে যদি আপনার সোর্সগুলো যদি খোঁজেন, হু রিপ্লাইড, জি হু মেড দ্য কমেন্ট, দেখবেন যে ওই সমস্ত জায়গা থেকে, এটা লোকাল পিপল না। এখন এরা এক নম্বর কাজে নামবে না, তারপরে বলবে যে বাংলাদেশে কথার কথা, যে বাংলাদেশে যৌনবৃত্তিটা একটা পেশা, এবং মানে এইটার জন্য আপনার জনগণ বলেছে যে এদের একটা ছুটি টুটি দেওয়া উচিত, মানে মাতৃত্বকালীন ছুটি টুটি দেওয়া উচিত, এবং এটা এই যে আমার দেহ কি আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করবো, আছে না এরকম। তো এইগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নাই। ইনফ্যাক্ট আপনাকে বিবিএসে যেতে হবে কেন? আপনি আপনার কথা তো বিবিএসে যাওয়ার কোনো দরকার ছিল না। জনমতের সেরা উপায় তো নির্বাচন। এক্স্যাক্টলি, আপনি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বলেছেন, তারা বলেছেন যে এইটা মানি, এটা মানি না। আপনি বলেছেন মানে সংস্কার কমিশনের প্রশাসনিক কমিশন বলেছে বাংলাদেশটা চারটা প্রদেশ হবে। তো চারটা প্রদেশ মানে চারটা প্রাদেশিক সরকার হবে, চারটা প্রাদেশিক স্পিকার হবে, চারজন প্রাদেশিক মুখ্যমন্ত্রী হবে, চারটা প্রাদেশিক সদস্য হবে। আমার দল তো এটা সমর্থন করে না, কারণ ছোট্ট একটা দেশ। আমি তো চাই না বাংলাদেশ এভাবে হোক, আমার ন্যাশনাল ইন্টিগ্রিটি নষ্ট করে আমি চাবো না। তাহলে এখন কত নেই, আমি যেহেতু এটা চাই নাই, তাহলে আপনার ওইটা নিয়ে জনমত যাচাই করতে হবে কেন? আপনি জনমত যাচাইয়ের জন্য একটা উদাহরণ দিলাম, জনমত যাচাইয়ের নামে আপনি সময় ক্ষেপণ করছেন কেন? আপনার সময় তো খুব কম। আপনার সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তীকালীন সরকার। সারা পৃথিবীতে দেখবেন যে সমস্ত দেশে আপনার ইন্টারিম গভর্নমেন্ট যত প্রলং করেছে, আপনি দেখেন, আপনি গুগলে যান, আপনি তাকে এবার অনলাইনে আছেন, আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্ট যেই সমস্ত দেশে প্রলং করেছে, স্যারা বেড়া করে বেইজ্জতির মধ্য দিয়ে অপদস্থ হয়ে তার ক্ষমতা থেকে গেছে। গণঅভ্যুত্থানের পরে সারা পৃথিবীতেই, গণঅভ্যুত্থান তার উন্নত দেশে হয় না, গণঅভ্যুত্থান সাধারণত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজই হয় সাধারণত। কেন গণঅভ্যুত্থানে? স্বৈরশাসকের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষ মানে সোচ্চার হয় বলে তো গণঅভ্যুত্থান। এইসব দেশে এরকম জনমত এনে কি বিএনপির উপরে চাপ তৈরি করা, জনগণ এটা চায় কিন্তু বিএনপি এটা চায় না। এক্স্যাক্টলি, এটা বিএনপিকে মেলাইন করার একটা অপকৌশল। তো সুতরাং আর যে প্রতিষ্ঠান এই পর্যন্ত তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই, এবং যেই দেশে জনশুমারিতে বাড়িতে না যে জনশুমারি হয়, ভোটার লিস্ট হালনাগাদ হয়, বাড়িতে যায় না, ফলে এই ধরনের না আসলে একটু ভাই, বাড়িতে যায় না ভোটার লিস্ট আপডেট করার জন্য, কিন্তু নিয়ম কিন্তু প্রতিটি নির্বাচন আগে ভোটার লিস্ট আপডেট করতে হবে। এরা কিন্তু বাড়িতে যায় না, কারণ ওরা তো ধরেই নিছে যে জনগণের ভোটের তো দরকার নাই। অতএব এখানে আব্দুল করিম মারা গেছে, আর আব্দুল করিমের ছেলের বয়স 18 হয়ে গেছে, এইটা তো আপডেট করা তাদের কোনো দরকার নেই, কারণ তারা তো এই লোকগুলোকে ভোট কিনতে চায় না, তারা তো রাতের ভোট করে ফেলবে। সুতরাং এই জনশুমারি বলেন, আর সেটা তো আগে ছিল, এখন তো সেই প্রতিষ্ঠান, সেই লোকগুলোই তো আছে। ওই যে সচিবালয়ে আজকে যে সমস্ত লোকজন বিক্ষোভ করছে না, যেগুলো দেখলেন, এই লোকগুলোই তো আপনার মানে ভোটের কাজে সহায়তা করে। এই লোকগুলোই তো রাতের ভোটকে, দিনের ভোটকে মানে রাতে সম্পাদন করতে সাহায্য করছে, মেনি অফ দেম। তো সুতরাং আমি সরকারকে যেটা বলবো, সারা পৃথিবীতে যে সমস্ত অনুন্নত দেশগুলোতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের দেশগুলো তো মোটা দাগে এরপরে আউটকামটা হচ্ছে একটা নির্বাচন। যদি আপনি 69-ও দেখেন যে আইয়ুব খানকে ক্ষমতা থেকে নামানো হলো, এরপরেই 70-ই নির্বাচন। আপনি যদি শ্রীলঙ্কায় যদি যান, এই যে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায়, সেখানে একটা গণঅভ্যুত্থান, সেখানেও কিন্তু নির্বাচন, অলরেডি নির্বাচিত সরকার রুল করে দেশটাকে অনেক ভালো জায়গায় নিয়ে আসে। 90-র পরেও কিন্তু গণঅভ্যুত্থান, 3 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার। এই সরকারকে 1.5 বছর লাগবে কেন?